প্রায় 6 মাস ধরে তার বাম কোমরে ব্যথা করতেই থাকে। মাঝে মাঝে ব্যথা করে, মাঝে মাঝে ব্যথা চলে যায়। ব্যথা যখন করে তখন হয়তো একটু শরীরের পজিশন চেঞ্জ করে, নাপা ট্যাবলেট খায়, এইভাবে চলতেছিল। 32 বছর বয়স, তার লেফট ইউরেটারে একটা স্টোন ইম্প্যাক্টেড হয়েছিল এবং আপার পার্ট অফ দ্য ইউরেটার অ্যান্ড পেলভিক্যাল সিস্টেম হিউজলি ডাইলেটেড এবং আইভিউতে ডিলেড এক্সক্রিশন। এই পাথরটা এই মেয়েটার আটকে ছিল বেশ আগের থেকে। যাই হোক, এর হাজব্যান্ড দুবাই থাকেন, তো উনি হয়তো ওখান থেকে আমাদের পেজে আমাকে দেখে ওখান থেকে উনি খবর পাঠিয়েছেন যে আমার কাছে আসতে। তো পরীক্ষা করে দেখা গেল যে ওনার ইউরেটারে, আপার ইউরেটারে স্টোন ইম্প্যাক্টেড হয়ে আছে। এখন স্টোনগুলো 100% রিমুভ হয়েছে। একটা স্টেন্ট প্লেস করেছি। ডার্টি অ্যান্ড পাস লাইক ইউরিন কন্টিনিউয়াস ওই কিডনি থেকে এক্সক্রিশন হচ্ছে। এই কিডনিটা খুব ভালোভাবে কাজ করবে বলে আমি আশা করতেছি। তো এই রোগী, এই মেয়েটার বয়স বেশি না, 32 বছর বয়স। এর আরো অনেক আগেই তার এই ব্যথা শুরু ছিল, আরো আগেই হয়তো হতে পারতো এই অপারেশনটা। তাহলে কিডনিটা এই পরিমাণ খারাপ হতো না। মেসেজ হলো, কোমরে ব্যথা, মাঝে মাঝে জ্বর আসা এবং একটু অস্বস্তি লাগা, এই ঘটনাগুলো সব অবস্ট্রাকশন, এই কিডনি অবস্ট্রাকশনের লক্ষণ। তো এরকম দেখা দিলে সাথে সাথে ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। যত দ্রুত ডায়াগনোসিস কনফার্ম হয়, তত দ্রুত চিকিৎসা হয় এবং কিডনি তত ড্যামেজ কম হয়। আমার এই রোগী আশা করি খুব ভালো থাকবেন। আপনারা আমার রোগীর জন্য দোয়া করবেন যে সারা জীবনই তার জন্য 2টা কিডনি সুস্থ অবস্থায় থাকে এবং তার কিডনি 100% ফাংশন ফেরত আসে। কিছু ফর্মুলা শিখিয়ে দেবো, যে পাথর কম হওয়ার ফর্মুলা শিখিয়ে দেবো রোগীকে। ওইগুলো যদি নিয়ম মেনে চলে তাহলে পাথর হওয়ার পরিমাণ কমে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।